দেয় রে, আমাদের ঘর নাই, আমার দিকে দেয়নি ঘর দুয়ার। না তারা দেখেনি, পালিয়ে যাচ্ছে ঘরে, বলে তোমাদের ঘর আছে, তোমাদের ঘর আছে। ঘর ভেঙে পড়েছে, আমাদের ঘর দেয়নি, ঘর তুলে দেখায়নি। আর যাদের পাকা বাড়ি তার দিকে পাকা বাড়ি, তার দিয়ে ঘর দিচ্ছে, আমাদের কোনো ঘর কিছু দেয়নি। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে আবাস বিক্ষোভ। আবাসের তালিকায় নাম রয়েছে পাকা বাড়ির মালিকদের, অথচ মাটির বাড়ির বাসিন্দাদের নাম নেই। এই লিস্টটা তো আমরা তো করিনি, কেউ করেছে আমরা জানিনি। উপর থেকে সার্ভে হয়, সেই সার্ভে গুলো যেমন আপনি জানেননি, তো তোমার দিকে আমরা সব জানি। উনি হচ্ছে না না, আপনি তো এসেছিলেন একবার, ফটো নামের লিস্টটা পাওয়া যাবে। ছিল একটা পুলিশ এসেছিল, ওই রকম লিস্টে তাদের কোনো মিস হয়ে গেছে। আপনাদের আবার মানে নতুন করে এন্ট্রির জন্য যে পদ্ধতি আছে, পদ্ধতি অনুযায়ী আপনি করুন, দেখবেন আপনাদের আবার। কারণ প্রত্যেকেরই বাড়ি যাদের মাটির, ওদের দেওয়ার মতো চিন্তা ভাবনা বলেছি। আমাদের কি 10 টাকা গেছে ঘরটা? আপনি আসেন না আসেননি বলুন তো? আমাদের কাছে একার ঘরে যে ঘর দেবে, সবাইয়ের পাকা বাড়ি, যতগুলো ইনকোয়ারি আছে সবার পাকা বাড়ি আছে। ঘরে মাটি সব ঘর রেখেছে, যাদের মাটির বাড়ি প্রকৃত তাদের। যে ছবি আপনারা দেখছেন দাসপুরের নন্দনপুর 2 নম্বর পঞ্চায়েতে, সেখানে আশা কর্মীদের ঘিরে এভাবেই বিক্ষোভ দেখানো হয়। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সোমনাথ দাসের সঙ্গে। সোমনাথ, ঠিক কি অভিযোগ করছে, প্রশাসনের তরফে কি বলা হচ্ছে? দেখো সুকর্ণা, এটা গতকাল বিকেল বেলায় ঘটনাটি ঘটেছে এবং যখন আশা কর্মীরা এই দাসপুরের ধর্মা গ্রামে, অর্থাৎ নন্দনপুর 2 নম্বর পঞ্চায়েতের মধ্যে ধর্মা গ্রাম, সেখানে যখন তারা যায় সার্ভে করতে, এবং সার্ভে করতে গিয়ে সেখানে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে। গ্রামবাসীদের একটাই বক্তব্য যে যাদের পাকা বাড়ি রয়েছে, দোতলা বাড়ি রয়েছে, তাদের নামে আবাসে বাড়ি এসেছে, অথচ যারা মাটির ঘরে বাস করছে, ভাঙা ঘরে বাস করছে, ত্রিপল টানিয়ে বাস করছে, 4 দিনের পর দিন ঠান্ডার মধ্যে, বৃষ্টির মধ্যে ত্রিপলের দিয়ে জল পড়ছে, এরকম বাড়ি আছে, তারা বাড়ি পায়নি। এই নিয়ে ক্ষোভে ফেটে পড়ে আশাকর্মীদের উপর। তবে আশাকর্মীরা জানান যে তালিকা ভুল ছিল বলেই সেগুলো সার্ভে করতে আসা হয়েছে, কারণ যাদের পাকা বাড়ি রয়েছে তাদের সেই তালিকা থেকে নাম বাদ যাবে, এবং যারা পায়নি, যাদের মাটির বাড়ি আছে, নতুনভাবে আবেদন করে তারাও পাবে। কিন্তু এতে কর্ণপাত করে না গ্রামবাসীরা, তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা এও বলে যে প্রত্যেক বাড়ি একই রকম ঘটনা ঘটছে, আমাদের বাড়ি নেই, আমরা মাটির বাড়িতে থাকছি, অথচ আমাদেরকে বাড়ি দেওয়া হচ্ছে না, কিন্তু যাদের দোতলা বাড়ি আছে, 3তলা বাড়ি আছে, তাদেরকে বাড়ি দেওয়া হয়েছে। এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় যে হ্যাঁ, বেছে বেছে যারা তৃণমূল করে, তৃণমূলের লোক বা বেছে বেছে এখানে কাঠপানি খাওয়ার জন্য এখানে বাড়িগুলো বড় লোকদের দেওয়া হচ্ছে, এবং সিপিএম এর পক্ষ থেকে একই রকম ভাবে দুর্নীতির কথা বলা হয়। কিন্তু তৃণমূলের কোনো নেতৃত্বকে আমরা জিজ্ঞাসা করার পর তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। যদিও এ বিষয়ে দাসপুর ভিডিও, তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন আমরা বিষয়টি খতিয়ে দেখছি, এবং তিনি এও বলেন যে আমাদেরকে প্রতি সার্ভে করতে হচ্ছে এই কারণেই, তার কারণ হচ্ছে যে যারা বাড়ি থাকা সত্ত্বেও যাদের নাম এসেছে তাদের বাড়িগুলো বাদ যাবে, এবং যেগুলো যারা সত্যিকারের পাওয়ার হকদার, যারা পাবে এই বাড়ি, মাটির বাড়ি যাদের জেনুইনলি আছে, সেগুলো সার্ভে করে দেখে তাদেরকে বাড়ি দেওয়া হবে বলে জানাচ্ছে। ধন্যবাদ সোমনাথ।